নমস্কার, আমি অ্যাস্ট্রোসিদীপ। 15ই মার্চ থেকে 13ই এপ্রিল এই সময়ের মধ্যে তুলা রাশি জাতক জাতিকাদের বিভিন্ন ক্ষেত্র কেমন যাবে সেটা নিয়েই আজকের আলোচনা। রাশি অধিপতি শুক্র ষষ্ঠ রাশিতে উচ্চ অবস্থায় অবস্থিত থাকায় কখনো ভালো কখনো মন্দ এই অবস্থার মধ্যে দিয়ে তুলা রাশির জাতক জাতিকাদের সময়টা অতিবাহিত করতে হবে। ষষ্ঠ ভাব যেহেতু রোগের স্থান, খাদ্য খাবার থেকে কোনো রকম পেটের সমস্যা দেখা দেওয়ার একটা প্রবণতা যেমন থাকবে, তেমনই অ্যাসিডিটি, বদ হজমের মতো সমস্যা যেমন আসতে পারে, তেমনি কখনো কখনো শারীরিক দুর্বলতা কিংবা একটা ল্যাথার্জি ভাবও অনুভব হবে। তাছাড়াও ওষুধের কোনো রকম সাইড এফেক্টও এই সময় শরীরের উপর একটা খারাপ প্রভাব ফেলতে পারে। সুতরাং স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে একটু নজর রেখে চলতে হচ্ছে। যে সমস্ত জাতক জাতিকারা বিদ্যা শিক্ষার সাথে যুক্ত রয়েছেন, প্রাথমিক বিদ্যার্থী এবং উচ্চ বিদ্যার্থী উভয় বিদ্যার্থীদের মাসের প্রথম ভাগে বিশেষ সফলতা নির্দেশ করছে, কারণ এই সময় চতুর্থ এবং পঞ্চম ভাবের অধিপতি শনি পঞ্চম রাশিতে অবস্থিত থাকায় বিদ্যাক্ষেত্রে সফলতা নির্দেশ করবে। কিন্তু মাসের দ্বিতীয় ভাগে এই চতুর্থ এবং পঞ্চম ভাবের অধিপতি শনি ষষ্ঠ রাশিতে একাধিক পাপগ্রহের সাথে অবস্থিত থাকার কারণে বিদ্যাক্ষেত্রে কিন্তু বেশ কিছুটা প্রতিকূলতা, বেশ কিছুটা বাধা বিঘ্নের মধ্য দিয়ে চলতে হবে। সুতরাং প্রাথমিক বিদ্যার্থী এবং উচ্চ বিদ্যার্থী উভয় বিদ্যার্থীদের মাসের দ্বিতীয় ভাগে বেশ কিছুটা সচেতনতার মধ্য দিয়ে চলতে হবে। যদি কোনো রকম পরীক্ষা থেকে থাকে, যথেষ্ট পরিশ্রম করতে হবে, যথেষ্ট অধ্যাবসায়ের মাধ্যম দিয়ে, যথেষ্ট একাগ্রতার মাধ্যম দিয়েই কিন্তু এই সফলতা অর্জন করতে হবে, নতুবা সঠিক মূল্যায়নের ক্ষেত্রে বাধা আসবে। অর্থনৈতিক ক্ষেত্র বিশেষত শুভ। মাসের প্রথম ভাগে ধনভাবের অধিপতি মঙ্গল নবম রাশিতে অবস্থিত থাকায় এই সময় কিন্তু অর্থনৈতিক ক্ষেত্রটা বেশ শুভত্বের নির্দেশ করছে। যথেষ্ট সঞ্চয়ের কিন্তু এই সময় প্রবণতা থাকবে, যথেষ্ট ভালো সঞ্চয় আশা করা যাচ্ছে। পুরনো কোনো অর্থ কারোর কাছে হয়তো ধার দিয়েছিলেন, সেই অর্থ দীর্ঘদিন ধরে ফেরত পাচ্ছিলেন না, কিংবা অন্য কোনো সূত্র মারফত বেশ কিছু অর্থ পাওয়ার একটা সম্ভাবনা ছিল, দীর্ঘদিন ধরে সেই অর্থও ফেরত পাচ্ছিলেন না, এই অর্থ কিন্তু এই সময় পাওয়ার একটা সম্ভাবনা থাকছে। তবে মাসের দ্বিতীয় ভাগে যেহেতু ধনভাবের অধিপতি মঙ্গল দশম রাশিতে অবস্থিত, নিচস্থ অবস্থায় অবস্থিত হয়ে রাহু দ্বারা দৃষ্ট হওয়ার কারণে এই সময় অর্থনৈতিক দিকটা বেশ কিছুটা খারাপ প্রভাব নিয়ে আসবে। অর্থাৎ অর্থনৈতিক বিষয়কে কেন্দ্র করে এই সময় ঋণগ্রস্ত হওয়ারও কিন্তু একটা সম্ভাবনা থাকছে। সেটা হতে পারে ভোগবিলাসের কারণে, সেটা হতে পারে চিকিৎসা সংক্রান্ত কোনো রকম ব্যয় বৃদ্ধি, সেটা জাতকের নিজের জাতক কিংবা জাতিকার নিজের শরীর স্বাস্থ্য কারণে, কিংবা পরিবারের অন্য কোনো সদস্যের শরীর স্বাস্থ্যের কারণে এই সময় চিকিৎসা সংক্রান্ত ব্যয় বৃদ্ধির কারণে ঋণ পর্যন্ত করতে হতে পারে। তাছাড়াও বাজে খরচের প্রবণতার জন্য কিন্তু ঋণ হওয়ার একটা প্রবণতা থাকবে। সুতরাং মাসের দ্বিতীয় ভাগে তুলা রাশির জাতক জাতিকাদের অর্থনৈতিক বিষয়কে কেন্দ্র করে একটু সচেতন থাকতে হচ্ছে, যাতে করে কোনো রকম ঋণগ্রস্ত হতে না হয়। রাশি অধিপতি শুক্র ষষ্ঠ রাশিতে অবস্থিত থাকায় আর্থিক বিষয়ে চিন্তাভাবনাগুলোকে সঠিকভাবে পরিচালনা করতে হবে, বিশেষত মাসের দ্বিতীয় ভাগে। যে সমস্ত জাতক জাতিকা চাকরিজীবী, কর্মক্ষেত্রে বেশ কিছুটা প্রতিকূলতার মধ্যে দিয়ে চলতে হবে। তবে প্রতিকূলতার মধ্যে দিয়ে, বাধা বিঘ্নের মধ্য দিয়ে হলেও বেশ কিছুটা কিন্তু ভালো খবর আশা করা যায়। কর্মসংক্রান্ত বিষয়ে এই সময়ে ভ্রমণেরও কিন্তু একটা সুযোগ আসতে পারে। বারবার সিদ্ধান্ত বদলের মতো একটা চিন্তাভাবনা এই সময় দেখা দেবে। বারবার যে কোনো সিদ্ধান্ত বারবার পরিবর্তনের একটা ঘটনা এই সময়ে দেখা দিতে পারে তুলা রাশি জাতক জাতিকাদের। অনেক সময় বর্তমান সময়ে যে কাজের সাথে যুক্ত, সেই কাজের তুলনায় নতুন কোনো কিছু করার একটা ইচ্ছা এই তুলা রাশির জাতক জাতিকাদের মধ্যে দেখা দেবে। সেটা অন্য কোনো চাকরি হতে পারে কিংবা স্বাধীন কোনো ব্যবসা হতে পারে। সুতরাং হঠকারী সিদ্ধান্ত এই সময় না নেওয়াটাই বাঞ্ছনীয় হবে। হঠকারী সিদ্ধান্ত ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকবে। হঠাৎ করে সব কিছু একটা পরিবর্তন হয়ে যাবে, এই চিন্তা ভাবনা এই সময় না করাটাই কিন্তু বাঞ্ছনীয় হবে। তাছাড়াও সহকর্মীদের সাথে এবং বসের সাথে নিজস্ব ব্যক্তিগত কোনো রকম বিষয়ে আলোচনা না করাটাই বাঞ্ছনীয় হবে, নতুবা সেই ব্যক্তিগত বিষয়ে আলোচনার মাধ্যম দিয়ে আলোচনার জন্য পরবর্তী ক্ষেত্রে কর্মক্ষেত্রে কোনো রকম ক্ষতিগ্রস্ত হওয়ারও কিন্তু একটা প্রবণতা থাকবে। ষষ্ঠ স্থান যেহেতু শত্রু স্থান, ষষ্ঠ স্থানে রাশি অধিপতি অবস্থিত এবং একাধিক পাপগ্রহের অবস্থানের কারণে শত্রু দ্বারাও কিন্তু বেশ কিছুটা উত্ত্যক্ত হতে পারে। কর্মক্ষেত্র হতে পারে, সেটা ব্যক্তিগত জীবনের ক্ষেত্র হতে পারে। সুতরাং শত্রু হতে বেশ কিছুটা সচেতন থাকতে হবে। যারা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন, ব্যবসা ক্ষেত্র বিশেষত শুভই। সপ্তম ভাবের অধিপতি মাসের প্রথম ভাগে ভাগ্যভাবে অবস্থিত থাকায় এই সময়
ব্যবসা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে বেশ অর্থ উপার্জনের নির্দেশ করছে। তবে দ্বিতীয় ভাগটা বিশেষ সচেতন থাকতে হচ্ছে ব্যবসা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে, কারণ ব্যবসা ভাবের অধিপতি দশম রাশিতে অবস্থিত থাকলেও, শুভত্বের নির্দেশ থাকলেও দশম ভাব ব্যবসা ভাবের অধিপতির নিচস্থ ভাব এবং সেখানে রাহুর দৃষ্টি থাকার কারণে ব্যবসা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে এবং ব্যবসা ভাবে যেহেতু রাহুর দৃষ্টি থাকছে, ব্যবসা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে এই সময়টা বেশ কিছুটা প্রতিকূলতা, বেশ কিছুটা বাধা বিঘ্নের মধ্য দিয়ে চলতে হবে। কোনো রকম হঠকারী সিদ্ধান্ত এই সময় না নেওয়াটাই বাঞ্ছনীয় যেমন হবে, তেমনই যদি কোনো রকম বিনিয়োগের পরিকল্পনা থাকে মাসের দ্বিতীয় ভাগটা একটু এড়িয়ে চলাটাই বাঞ্ছনীয় হবে। নতুন নতুন যোগাযোগ, যে যোগাযোগগুলো মাসের দ্বিতীয় ভাগে আসবে, এই যোগাযোগগুলোকেও বেশ সচেতনতার মধ্য দিয়ে সেগুলো গ্রহণ করতে হবে। যারা দাম্পত্য জীবনযাপনের সাথে যুক্ত রয়েছেন, কখনো ভালো কখনো মন্দ এই অবস্থার মধ্যে দিয়ে চলতে হবে। মাসের প্রথম ভাগে পারিবারিক সুখ শান্তি বজায় থাকলেও, স্বামী স্ত্রীর মধ্যে আন্ডারস্ট্যান্ডিং বজায় থাকলেও মাসের দ্বিতীয় ভাগে পুরনো কোনো বিষয়কে কেন্দ্র করে স্বামী স্ত্রীর মধ্যে একটা মনোমালিন্য, মতবিরোধ দেখা দেবে এবং তার জন্য পারিবারিক শান্তি বিঘ্নিত হওয়ার একটা প্রবণতা থাকছে। যে সমস্ত জাতক জাতিকারা রিলেশনের সাথে যুক্ত রয়েছেন, এই সময় মাসের প্রথম ভাগে তাদের রিলেশন, তাদের সম্পর্ক সুমধুর থাকলেও মাসের দ্বিতীয় ভাগটা কিন্তু খুব একটা শুভত্বের বার্তা থাকছে না। এই সময় মনোমালিন্য, মতবিরোধ যেমন দেখা দেবে, তেমনই বিচ্ছেদের মতো কোনো রকম ঘটনাও ঘটতে পারে। বিশেষত অন্য কোনো মানুষের দ্বারা, অর্থাৎ তৃতীয় ব্যক্তির কারণে কিন্তু এই সম্পর্কের অবনতি, সম্পর্কের বিচ্ছেদের ঘটনা ঘটতে পারে। সেদিকে বিশেষভাবে নজর রাখতে হচ্ছে। অন্য কোনো সম্পর্কে যাতে জড়িয়ে পড়তে না হয় তুলা রাশির জাতক জাতিকাদের বিশেষভাবে সচেতন থাকতে হবে। তার জন্য যেমন সম্পর্কের ক্ষেত্রে অবনতি হবে, তেমনই যারা দাম্পত্য জীবনযাপনের সাথে যুক্ত রয়েছেন তাদের কিন্তু পারিবারিক অশান্তির কারণ হতে পারে এই অবৈধ সম্পর্কের জন্য। সন্তানের ক্ষেত্রেও মাসের প্রথম ভাগ শুভ হলেও দ্বিতীয় ভাগ কিন্তু সন্তানকে কেন্দ্র করেও বেশ কিছুটা সমস্যা দেখা দেওয়ার সম্ভাবনা থাকবে। পারিবারিক ভ্রমণের একটা সুযোগ আসতে চলেছে, পারিবারিক ভ্রমণ হতে পারে, কিংবা পরিবারে কোনো রকম শুভ অনুষ্ঠানেরও একটা যোগ আছে, বিশেষত মাসের প্রথম ভাগে। মাসের দ্বিতীয় ভাগে শনি কেতুর অশুভ প্রভাবের কারণে কোনো রকম আইনি জটিলতার মধ্যে যাতে জড়িয়ে পড়তে না হয় বিশেষভাবে সচেতন থাকতে হচ্ছে তুলা রাশির জাতক জাতিকাদের। শনি কেতুর একে অপরকে দৃষ্টি দেওয়ার কারণে কেতু দ্বাদশভাবে অবস্থিত এবং শনি ষষ্ঠভাবে একাধিক পাপগ্রহের সাথে অবস্থিত থাকার কারণে কোনো রকমভাবে আইনগত বিষয় যাতে জড়িয়ে পড়তে না হয়, সেটা পুলিশি ঝামেলা হতে পারে, সেটা মামলা মকদ্দমা হতে পারে, অর্থাৎ কোনো রকম আইনি ঝামেলার মধ্যে যাতে জড়িয়ে পড়তে না হয় একটু সচেতনভাবে থাকতে হচ্ছে। যে সমস্ত জাতক জাতিকারা অবিবাহিত দীর্ঘদিন বিবাহিত যোগাযোগের জন্য চেষ্টা করছেন তাদের জন্য এই সময়টা শুভ, যোগাযোগ বৃদ্ধি পাবে। যারা শিল্পী কলাকুশলী তাদের জন্য অর্থনৈতিক উপার্জনের ক্ষেত্রে ধারাবাহিকতা বজায় থাকলেও যোগাযোগের ক্ষেত্রে কখনো ভালো কখনো মন্দ এই অবস্থার মধ্যে দিয়ে চলতে হবে। যারা অন্যান্য বিভিন্ন পেশার সাথে যুক্ত রয়েছেন তাদের মাসের প্রথম ভাগ শুভ হলেও মাসের দ্বিতীয় ভাগ কিন্তু বেশ কিছুটা বাধাবিঘ্ন, বেশ কিছুটা প্রতিকূলতার মধ্যে দিয়ে চলতে হবে। তুলা রাশির জাতক জাতিকারা যারা চিত্রা নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন তাদের জন্য মার্চ মাসের 19, 23 এবং 29 তারিখ, এপ্রিল মাসের 5, 8, 13 তারিখ শুভ। যাদের জন্ম নক্ষত্র সাথী তাদের জন্য মার্চ মাসের 15, 24 এবং 31, এপ্রিল মাসের 4, 6, 9 তারিখ শুভ। যাদের জন্ম নক্ষত্র বিশাখা তাদের জন্য মার্চ মাসের 16, 21, 25 এবং এপ্রিল মাসের 1, 7, 12 তারিখ শুভ। শুভ দিক পশ্চিম দিক, শুভ বার শুক্রবার, শুভ রং সাদা এবং ক্রিম রং। যে কোনো শুভ কাজের দিন, যেমন শুক্রবারটাকে বিশেষভাবে ব্যবহার করা যেতে পারে, তেমনই শুভ কাজের দিনে সাদা অথবা ক্রিম রঙের পোশাককে যদি ব্যবহার করা হয় তাহলে শুভ ফল লাভের সম্ভাবনা অনেকাংশে বৃদ্ধি পাবে। আমার এই যে আলোচনা, এই যে রাশিগত ফলাফল বিশেষত বর্তমান সময়ে গ্রহদের অবস্থানের পরিপ্রেক্ষিতেই। তবে তুলা রাশির জাতক জাতিকাদের ব্যক্তিগত জন্ম রাশিচক্রে গ্রহদের অবস্থান যদি শুভ অবস্থায় থাকে এবং বর্তমান গ্রহদের দশা অন্তর্দশার ফলাফল যদি শুভত্বের দিকে নির্দেশ করে তাহলে শুভ ফলের পরিমাণ যেমন অনেকাংশে বৃদ্ধি পাবে, তেমনই তুলা রাশির জাতক জাতিকাদের ব্যক্তিগত জন্ম রাশিচক্রে গ্রহদের অবস্থান যদি অশুভ অবস্থায় থাকে এবং তার সাথে সাথে বর্তমান গ্রহদের দশা অন্তর্দশার ফলাফল যদি অশুভত্বের দিকে নির্দেশ করে তাহলে শুভ ফল লাভের সম্ভাবনা অনেকাংশে কম হবে। আমার এই যে আলোচনা, এই যে রাশিগত ফলাফল, এটা বিশেষত বর্তমান সময়ে গ্রহদের অবস্থানের পরিপ্রেক্ষিতেই। সুতরাং বর্তমান সময়ে গ্রহদের অবস্থানের পরিপ্রেক্ষিতে যে রাশিগত ফলাফল, যে আলোচনা, তার সাথে তুলা রাশির জাতক জাতিকাদের ব্যক্তিগত জন্ম রাশিচক্রে গ্রহদের অবস্থান এবং বর্তমান গ্রহদের দশা অন্তর্দশার ফলের মধ্যে একটা বৈষম্য, একটা তারতম্য হতেই পারে। আমার এই আলোচনা যদি আপনার কাছে গ্রহণযোগ্য মনে হয়, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার আশা করব।
যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আমার পরবর্তী ভিডিও, পরবর্তী আলোচনাগুলোর লিঙ্ক পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।